গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কলেজে চাকরি দিল কে? নিয়োগ থেকে অস্থায়ী চাকরির পুনর্নবীকরণ, সব কি আইন মেনে হয়েছে? এসব খতিয়ে দেখতে সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতির রেজিস্ট্রারের পর এবার পুলিশের স্ক্যানারে রয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের হাজিরার খাতা। সেই হাজিরার খাতা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের পে স্লিপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে আসার যে রেজিস্টার খাতা, যে অ্যাটেন্ডেন্স খাতা, যেখানে অস্থায়ী কর্মীরা এসে সই করেন, সেই খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, কলেজে মৌরসি পাত্তা চালাতেন মনোজিৎ মিশ্র। এতটাই বেপরোয়া ছিলেন যে কলেজে এলে হাজিরা খাতায় সইও করতেন না। এই মনোজিতের সাউথ ক্যালকাটা ল কলেজের অ্যাপয়েন্টিং অথরিটি ছিল কলেজের গভর্নিং বডি। এই গভর্নিং বডি তাকে সুপারিশ করে, রেকমেন্ড করে তাকে চিঠি দিয়েছিল, যে চিঠির ভিত্তিতে ৪৫ দিন পর পর তার পুনর্নবীকরণ হতো এবং তারপর সেই চাকরিতে সে বহাল থাকতো। মূলত গভর্নিং বডির কার নির্দেশে এটা হতো, কার সই থাকতো, এই অ্যাপয়েন্টিং অথরিটির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাতে সই কার থাকতো, এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন। মনোজিৎ মিশ্রের নিয়োগ নিয়ে ইতিমধ্যেই সামনে এসেছে পরস্পর বিরোধী দাবি। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয়, ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশন যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? ৪৫ দিন করে এরকম কিছু একটা। আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি, উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না। মানে জিবি প্রেসিডেন্ট কেন? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল নিজে বলছেন যে আপনার পরিচালন সমিতির সুপারিশে ওকে ওখানকার শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। আমাদের কথা হচ্ছে সুপারিশ করার অপরাধ কিছু নয়, কার জন্য বলার কিছু অপরাধ নয়। ওর জন্যই বললেন কেন? আমি আমার মনে পড়ে না যে আমি কাউকে সুপারিশ করেছি। মনোজিৎ মিশ্র চাকরিটা হলো কিভাবে তাহলে? এটা বলতে, এটা তো যেটা বলছেন আপনি, এটা তো অনেকে তো অ্যাপ্লাই করে, অনেকে তো কথা বলে। যেহেতু কলেজে এককালে পড়তো, জানতো এটা, কিন্তু চাকরি পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি না। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। ম্যানেজিং করেছে ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি। তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মনোজিৎ মিশ্রের হাতে বেধড়ক মার খাওয়া সাউথ ক্যালকাটা ল কলেজেরই এক ছাত্র। ম্যাম ওকে ক্যাজুয়াল অফিস স্টাফ হিসাবে ফার্স্ট ম্যাম দাবিটা রাখে গভর্নিং বডিতে। ম্যাম বলতে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি। এখন বাজেয়াপ্ত করা নথি খতিয়ে দেখার পর চাঞ্চল্যকর কোনো তথ্য সামনে আসে কিনা সেটাই দেখার। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।